এটাকে কি বলে, বালাম বিন বাওরের দায়িত্ব আমার মনে হয় যে তারা নিজেরা কাঁধে নিয়েছে। এজন্য এই ঠিকাদারি নিয়ে তারা এখন বালাম বিন বাওরের ওই কাজগুলো জমিনের মধ্যে আঞ্জাম দিতেছে। আর আলেম উলামা হয়েও তারা হকপন্থী আলেম উলামাদের সাথে একটা দূরত্ব তৈরি করে, একটা অনৈক্য সৃষ্টি করে আলেম উলামাদের ক্ষমতায় যাওয়ার ব্যাপারে তারা প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে একজন আলেমের নাম বলে ফেলতে হয়, ফ্র্যাঙ্কলি আমি বলে ফেলতেছি। তিনি বাংলাদেশের প্রসিদ্ধ একজন ওয়াইজ, লাখো মানুষের কলিজায় যার জায়গা ছিল, কোটি কোটি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার আলেম ওলামা তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। কখনো তার হুঙ্কার, সুরের মূর্ছনা, সিংহের মতো গর্জন মানুষের অন্তর বিগলিত হয়ে যেত, মানুষের অন্তরে টাচ করত, মানুষের অন্তর তার এই কোরআনের কথাগুলো শুনে একেবারে উৎফুল্ল হয়ে যেত। এই মানুষটা হচ্ছে আল্লামা জুনায়েদ আল হাবিব। এই ব্যক্তি এমন হয়ে গেলেন কেন? মানুষের মনে একটাই প্রশ্ন যে এই মানের একজন আলেম তিনি এমন হয়ে গেলেন কেন? তিনি এত দালালি করতেছেন কেন? তিনি কখনো চলে যাচ্ছেন হেফাজতে ইসলামের আঁচলের নিচে, কখনো আবার খেলাফতে মজলিসের দিকে, কখনো আবার বিএনপির আঁচলের নিচে। একটা পর্যায়ে গতকালকে যেটা আমি দেখলাম যে এই দল থেকে জুনায়েদ আল হাবিব, ইনি যেই দলের ছায়াতলে এখন আছেন, এই দল 5টি আসন চেয়েছিল, সর্বশেষ তাদেরকে 4টি আসন দেওয়া হয়েছে। এই 4টি আসনের একটি আসন থেকে জুনায়েদ আল হাবিব উনি নির্বাচন করবেন। আপনি একজন আলেম, আপনি কেন রাম এবং বামদের দলে চলে যাচ্ছেন? আপনি অন্যদিকে দৌড়াচ্ছেন, কেন যাচ্ছেন? আপনি নিজেকে একবার প্রশ্ন করেন, আপনি মুনাফিকি করতেছেন না তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই বোন, বাংলাদেশের এই পরিস্থিতিতে আলেম ওলামার ঐক্যবদ্ধ এখন সময়ের একটি দাবি। সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে একই কথা। বাংলাদেশ এবং দেশের বাহির থেকে বাংলাদেশের অনেক ভাইয়েরা আমাদেরকে বারংবার মেসেজ করা, ফোন করে জানতে চাওয়া যে হুজুর আলেম ওলামা কি এক প্ল্যাটফর্মে আসতে পারবেন? সব মিলিয়ে আসলে আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসা সময়ের দাবি। এই সিচুয়েশনে যদি আলেম ওলামা এক হতে না পারেন তাহলে আলেম ওলামাদেরকে অনেক খেসারত দিতে হবে। স্বৈর শাসকের কোনো পেতাত্তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে সর্বপ্রথম আলেম ওলামা টার্গেটে থাকবে। এজন্য আলেম ওলামার এক হবার সবচেয়ে বড় একটি সময় যেমন এখন হয়েছে, তেমনি করে আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প আর কিছুই নাই। তবে হ্যাঁ, সম্প্রতি আমরা দেখতেছি আলেম ওলামার বিকল্প একটি ধারা তৈরি হয়েছে, অর্থাৎ আলেমদের ভিতরে আরেকটি দল এমন তৈরি হয়েছে যারা আলেম ওলামার সাথে ঐক্যতা পোষণ না করে তারা তগুত কিংবা স্বৈর শাসকদের ভালোবাসার মানুষ, কিংবা স্বৈর শাসকদের মতো পরবর্তীতে দেশে ভিন্ন কোনো অরাজকতা তৈরি করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, ঠিক এমন কিছু মানুষদের সাথে আতাত করে হুজুর নামের কিছু জাহেলে মুরাক্কাব এরা তাদের সাথে হাত মিলাচ্ছে। এতে করে হুজুরদের ভিতরে জনমতে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে হুজুরদের মধ্যে এমন হচ্ছে কেন? আসলে হুজুরদের মধ্যে তো এমন হবার কথা ছিল না। কথা বলতে বলতে এক পর্যায়ে মানুষ এমনও বলে ফেলে, সাধারণ মানুষ এক বিছনায় 3 জন থাকতে পারে কিন্তু হুজুরেরা থাকতে পারে না। মানুষের এরকম নেগেটিভ কথা হুজুরেরা আপনাদের বিবেক কি জাগ্রত করে না? কেন আপনারা এখনও এক হচ্ছেন না? কেন এখনও ঐক্যবদ্ধ হচ্ছেন না? যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আপনাদেরকে কিন্তু চরম খেসারত দিতে হবে। এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প যেমন কিছুই নাই, আর ঐক্যবদ্ধ হওয়াটা সময়ের একটি দাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ জাতি এখন চায়, এই 53 বছরে বহু দল দেখেছে, এখন শুধু হুজুরদেরকেই তারা চায়, আর হুজুরদের বাক্সেই তারা ভোটটা দিতে চায়। কারণ হুজুরেরা যদি ক্ষমতায় আসে তাহলে জিনা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, মাদক বন্ধ হবে, একটি দেশ আধুনিকায়ন যেমন হবে, সমৃদ্ধময় যেমন হবে, তেমনি ইসলামী রূপরেখায় একটি দেশ যখন চলবে তখন ওই দেশ হয়ে যাবে একেবারে শান্তিময় একটি দেশ। ওই দেশের মানুষগুলো রাতের বেলায় নীরবে নিবৃত্তি একাকী চলবে, তার দিকে তাকানোর কেউ দুঃসাহস দেখাবে না। মানুষ তার বাড়িতে সম্পদ রেখে যাবে, সম্পদে হাত দেবে, এরকম দুঃসাহস কেউ দেখাবে না। কারণ কেউ যদি জিনা করে তাহলে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার বিচার হবে, কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। এই জন্য যদি ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে একটি দেশ সবচাইতে বেশি সুন্দর হয়, শান্তিময় হয় এবং জান্নাতি পরিবেশ বিরাজ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সাধারণ মানুষ হুজুর আপনাদের দিকে তাকিয়ে আছে। ইসলামী দল
দলের নেতৃবৃন্দ, দায়িত্বশীল আমির, আপনাদের দিকে সাধারণ মানুষ তাকিয়ে আছে যে হুজুরেরা যদি এক হয় তাহলে আমরা আগামী সংসদ নির্বাচনে হুজুরদের বাক্সে ভোটটা দেব। আর তারা যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় তাহলে আল্লাহর রঙে এই দেশটা রঙিন হয়ে যাবে। আমরাও চাই আল্লাহর রঙে আমার ছোট্ট সোনার বাংলাদেশটা রঙিন হয়ে যাক। কিন্তু আমরা তাকিয়ে দেখি যেটা বারংবার কিছু মানুষ এমন থাকে যারা, আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম এর জামানায় একজন জাইয়েদ আলেম ছিল, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যিনি দোয়া করলে আল্লাহ কবুল করতেন। ওই ব্যক্তি নাম বালাম বিন বাওর, সে মুসা নবীর বিপক্ষে দোয়া করলেন, কারণ সে নিজেও জানতো যে আমি যত বড় আলেম হই না কেন, আমি নবীর বিপক্ষে যদি দোয়া করি সেই দোয়া তো আল্লাহ কবুল করবে না। মুসা নবীর বিপক্ষে যখনই দোয়া করতে গেছে তখন আল্লাহ তার জিহ্বাটাকে বের করে ঠিক একেবারে পেট পর্যন্ত ঝুলাইয়া দিয়েছে। মাসালুহুম কামাসালিল কালব, একেবারে কুকুরের মতো হয়ে গিয়েছে। তা বাংলাদেশে আলেম নামের এমন কিছু জাহেল বের হয়েছে যাদের অবস্থা বালাম বিন বাওরের উত্তরসূরিদের মতো। আমার কেন জানি মনে হয় যে তারা বালাম বিন বাওরের এই যে এটাকে কি বলে, বালাম বিন বাওরের দায়িত্ব আমার মনে হয় যে তারা নিজেরা কাঁধে নিয়েছে। এজন্য এই ঠিকাদারি নিয়ে তারা এখন বালাম বিন বাওরের ওই কাজগুলো জমিনের মধ্যে আঞ্জাম দিতেছে। আর আলেম উলামা হয়েও তারা হকপন্থী আলেম উলামাদের সাথে একটা দূরত্ব তৈরি করে, একটা অনৈক্য সৃষ্টি করে আলেম উলামাদের ক্ষমতায় যাওয়ার ব্যাপারে তারা প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে একজন আলেমের নাম বলে ফেলতে হয়, ফ্রাঙ্কলি আমি বলে ফেলতেছি। তিনি বাংলাদেশের প্রসিদ্ধ একজন ওয়াইজ, লাখো মানুষের কলিজায় যার জায়গা ছিল, কোটি কোটি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার আলেম ওলামা তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। কখনো তার হুঙ্কার, সুরের মূর্ছনা, সিংহের মতো গর্জন মানুষের অন্তর বিগলিত হয়ে যেত, মানুষের অন্তরে টাচ করত, মানুষের অন্তর তার এই কোরআনের কথাগুলো শুনে একেবারে উৎফুল্ল হয়ে যেত। এই মানুষটা হচ্ছে আল্লামা জুনায়েদ আল হাবিব। এই ব্যক্তি এমন হয়ে গেলেন কেন? মানুষের মনে একটাই প্রশ্ন যে এই মানের একজন আলেম তিনি এমন হয়ে গেলেন কেন? তিনি এত দালালি করতেছেন কেন? তিনি কখনো চলে যাচ্ছেন হেফাজতে ইসলামের আঁচলের নিচে, কখনো আবার খেলাফতে মজলিসের দিকে, কখনো আবার বিএনপির আঁচলের নিচে। একটা পর্যায়ে গতকালকে যেটা আমি দেখলাম যে এই দল থেকে জুনায়েদ আল হাবিব, ইনি যেই দলের ছায়াতলে এখন আছেন, এই দল 5টি আসন চেয়েছিল, সর্বশেষ তাদেরকে 4টি আসন দেওয়া হয়েছে। এই 4টি আসনের একটি আসন থেকে জুনায়েদ আল হাবিব উনি নির্বাচন করবেন। আপনি একজন আলেম, আপনি কেন রাম এবং বামদের দলে চলে যাচ্ছেন? আপনি অন্যদিকে দৌড়াচ্ছেন, কেন যাচ্ছেন? আপনি নিজেকে একবার প্রশ্ন করেন। আপনি মুনাফিকি করতেছেন না তো? আল্লাহ রসুলের হাদিসকে আপনি ভুলে গিয়েছেন? ফাত্তাবিউ সাআদ আল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। ইসলামী দলগুলোর মধ্যে যেই দলটা দিন কায়েমের ব্যাপারে সবচাইতে অগ্রগামী, ওই দলকে অনুসরণ করাটা সময়ের দাবি হয়ে যায়। তাহলে ইসলামী দলগুলো যেমন একেবারেই কাছাকাছি, ইসলামী দলগুলো অক্ষতার একটি জায়গাতে চলে আসছে। আপনি আলেম, আপনার একটি জনপ্রিয়তার জায়গা আছে, আপনি এখন কেন ইসলামী দলগুলো থেকে পৃথক হয়ে অন্যত্তরে চলে যাচ্ছেন? এইটা কি ইসলামী দলগুলোর অবমাননা করে আপনি মুনাফিকের দরবারে চলে যাচ্ছেন না? আল্লাহ রসুল বলেছেন ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। আর এই দলকে যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী। দিন কায়েমের ব্যাপারে সবচাইতে অগ্রবর্তী দল কোনটা এটা আমরা জানি। আপনি সেই দলের সাথে না থেকে অন্যত্তরে দৌড়াচ্ছেন, তার মানে আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আপনি মুনাফিকি করতেছেন। আপনি তওবা করেন, আপনি ফিরে আসেন। আপনার প্রতি যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখেই আমি কথা বলতেছি। আপনি আমার উস্তাদ তুল্য, আপনি অনেক জাইয়েদ আলেম, জাতি আপনাকে অনেক মহব্বত করে এবং ভালোবাসে। কিন্তু আপনি মুনাফিকি করলে জাতি কশ্চিন কালো এটা মেনে নিতে পারবে না। আল্লাহর সামনে আপনি কিভাবে মুখ দেখাবেন? আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে চমৎকার করে জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরিহিম। যদি মুনাফিকেরা মারা যায়, খবরদার তোমরা তার জানাজায় পর্যন্ত যাবা না, তার কবরের কাছে তোমরা দাঁড়াবা না। আর মুনাফিক যখন মারা যায় তখন জাতি বলে যে বদমাশটা মরছে না, ভালো হয়েছে। আপনি সারা জীবন দিনের খেদমত করলেন, কোরআনের খেদমত করলেন, ওয়াজ মাহফিলে আল্লাহর কোরআনের তাফসির করলেন। আপনার মরণের পরে জাতি যেন এই কথা না বলে মুনাফিকটা মারা গেছে না, ভালো হয়েছে। আপনি মুনাফিকের দপ্তরে নাম লেখাবেন না, আপনি মুনাফিকি করবেন না, আপনি গাদ্দারি করবেন না। আমি মনে করি যেহেতু আলেম ওলামার একটি সময় এবং সুযোগ তৈরি হয়েছে, জাতি আলেম ওলামাকে চাচ্ছেন, আলেম ওলামা ঐক্যবদ্ধ হন, একটি প্ল্যাটফর্মে আসুন। জাতির লোকের আপনাদেরকে ভোট প্রয়োগের মাধ্যমে আলেমদেরকে ক্ষমতায় নেবে। আর আলেমরা আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে একটি দেশ চালাবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আগামী সংসদ নির্বাচনে
আলেমরা যখন প্রতিনিধিত্ব করবে, আলেমদের বাক্স পাওয়ার সাথে সাথে আপনার আমানতটা ওই জায়গায় বুঝে দিবেন। আলেম ওলামা ক্ষমতায় আসুক, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, আল্লাহর জমিনটা আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়ে যাক, সেই দিন যেন আল্লাহ দেখার মতো সুযোগ আমাদেরকে করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।